আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ার আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে মূলত কথা বলবো ক্যাটিজেনের অ্যালোকেশন নিয়ে। সো আপনারা অলরেডি ক্যাটিজেনের অ্যালোকেশন চেক করছেন এবং দেখতে পারছেন যে আপনারা কতটা অ্যালোকেশন পাইছেন এবং মানে কতটা ক্যাটি টোকেন পাইছেন আর কি। সো আমার মতো আপনারাও হয়তো সবাই হতাশ এদের অ্যালোকেশন নিয়ে। সো যেটা বললাম, আমিও অনেক হতাশ। বিকজ দেখেন, এখানে আমার বটটা ওপেন করা আছে, আপনারা দেখেন যে আমার লেভেল এখানে 240 এবং আমি লিগে আছি মাস্টার লিগ। সো এতে আমার অ্যালোকেশনটা মোটামুটি আমি ধরে রাখছিলাম যে 500 ক্যাটির ওপরে পাবো। তো সেক্ষেত্রে কত অ্যালোকেশন হয়েছে সেটা আপনারা নিজ চোখেই দেখেন। জাস্ট অ্যালোকেশনটা চেক করার জন্য বটটা ওপেন করবেন, দেন এখানে এয়ারড্রপ নামে যে সেকশনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের অ্যালোকেশনটা শো করবে। দেখেন আমি অনলি পাইছি 61.76 ক্যাটি। সো এইটা কিন্তু আমার লিগের অনুযায়ী বা আমার লেভেল অনুযায়ী একদমই জাস্টিফাই হচ্ছে না, বা কারোই হচ্ছে না। আপনারা যারা এখানে কাজ করছেন, দিনরাত কষ্ট করে এখানে লেভেল আপগ্রেড করছেন, সো কেউই মানে আর কি আসল অ্যালোকেশনটা পায়নি। সো এটার কারণ কি, ওরা কিভাবে ডিস্ট্রিবিউট করছে বা অ্যালোকেশনটা দিছে। সো এখানে ভিতরে একটা বিশাল বড় স্ক্যাম আছে। সো এটা কি সেটা দেখাবো। সো তার আগে দেখা যায় ডিপোজিটটা চালু হবে কখন। সো ডিপোজিট আপনি এক্সচেঞ্জারে চালু হবে হচ্ছে আর 19 ঘন্টা পরে। সো এটা আগামীকাল চালু হবে আর কি। যখন চালু হবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো এখন মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি, তো তারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে জয়েন হতে পারেন। কারণ এখানে আপডেটগুলো সবার আগে শেয়ার করার ট্রাই করি এবং যে লেজিট এয়ারড্রপগুলো আসে সেগুলো এখানে সবার আগে শেয়ার করা হয়। সো এখন আমরা এদের যে অফিসিয়াল চ্যাট গ্রুপটা আছে এটা এখন একটু চেক করব। সেক্ষেত্রে জাস্ট এখানে জেনারেল যে চ্যাট গ্রুপটা আছে এটাতে গেলে দেখতে পাবেন যে এখানে হাজার হাজার মানুষ তাদের হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের স্ক্রিনশট এখানে পাঠিয়ে দিছে। সো এখানে আর কি অ্যালোকেশনটা একদমই জাস্টিফাই হয়নি। কারণ কারণ কারো দেখেন, এখানে দেখেন এনার হচ্ছে 298 লেভেল পাইছে অনলি 42টা। সো এইভাবে আরও আছে, কারো কারো অনলি 20-30টা লেভেল, কিন্তু অ্যালোকেশন পাইছে অনেক। সো যারা যারা আর এখানে মেইন অ্যালোকেশনটা দিছে ইনভাইট করছে তাদের উপরে আর কি। সো যারা ইনভাইট করছে তারা একটা ভালো অ্যালোকেশন পাইছে, কিন্তু তাও জাস্টিফাই হয়নি সব সহ। মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা একদমই এখানে হয়নি। সো এটা একটা স্ক্যাম প্রজেক্ট, সেটা বলাই যেতে পারে। সো এখন আমরা এদের টেলিগ্রাম হ্যান্ডেলটা চেক করব। সো এইটা ক্যাটিজেনের অফিসিয়াল টেলিগ্রাম হ্যান্ডেল। সো এখানে আমরা একটা পোস্ট চেক করব, সেটা ফার্স্ট পোস্ট যেটা আছে এটাই। সো এখানে ওরা একটা পোস্ট মেনশন করছে আর কি। সো এটা আমরা এখন ওপেন করি। সো এখানে দেখেন এদের পুরো ইকোসিস্টেমটা নিয়ে বলা হয়েছে। সো এখানে দেখেন যে এটা বলা হয়েছে যে এয়ারড্রপটা দিবে হচ্ছে 43%। সো মানে এয়ারড্রপ এবং ইকোসিস্টেম মিলে 43%, তার ভিতর এয়ারড্রপ 4%। ওকে, ঠিক আছে, মানলাম 34%। কিন্তু দেখেন এখানে 34% তো এয়ারড্রপ এবং হচ্ছে আর 9% হচ্ছে বাইন্যান্স লঞ্চ পোল। ওকে, ঠিক আছে, কিন্তু এখন এটা দেখেন যে অনলি 15% দিবে এই টোকেন জেনারেশন ইভেন্টের সময়, অনলি 15% আমাদের দিছে। 34%-এর ভিতর 15% অনলি আমাদের দিছে, এবং বাকি যে পার্সেন্টেজটা থাকবে সেটা দিবে হচ্ছে পরবর্তী আরো সিজন আসবে, সো তাদেরও দিবে। সো এখন সিজন 1টাই এত খারাপ যাচ্ছে, সিজন 2 বা 3 যেটাই আসুক না কেন ওখানে কে জয়েন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সো এখন আর একটা মূল বিষয় এখানে দেখি, সেটা হচ্ছে অনলি 15% দিয়েছে, সেটা তো অনেক কমই হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে ওরা অনেক আগেই বলছিল যে এদের কিন্তু অ্যালোকেশনটা মানে মেইন যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে প্রফিট পার সেকেন্ড, যেটা সেটা মানে লেভেল যত আপগ্রেড হবে প্রফিট পার সেকেন্ডও তত আপগ্রেড হবে। সো আমরা ওই কারণেই অনেক লেভেল আপগ্রেড করছি, দিনরাত কষ্ট করে লেভেল আপগ্রেড করছি, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা একদমই পেমেন্ট পাইনি। সো এখানে দেখেন যে 15% এয়ারড্রপটা দিবে এটিজি সময়, ঠিক আছে, এটাও দিক, এটাও মানলাম। কিন্তু এখানে আমরা যে এখন বর্তমানে যে অ্যালোকেশনটা পাইছি এর চাইতে 4-5 গুণ আমরা বেশি অ্যালোকেশন পাইতাম। কিন্তু এরা কি করছে, এরা কিন্তু দেখেন অনেকদিন থেকে হাইলাইট করতেছে যে টপ 4 লিগ, মানে হচ্ছে আপনার ডায়মন্ড, দেন হচ্ছে ডায়মন্ডের ওপর কি আছে, প্লাটিনাম, ডায়মন্ড, মাস্টার আর হচ্ছে রয়্যাল। এই 4টা নিয়ে কিন্তু এরা অনেক মার্কেটিং করছে, এরা অনেক পোস্ট করছে। সো আমরা ভেবেই নিয়েছিলাম যে এই 4 লিগে যারা আছে তারা একটা ভালো পরিমাণে অ্যালোকেশন পাবে, এবং তারা কিন্তু এটা করেনি। তারা সবাইকে পেমেন্ট দিছে, যারা যারা জয়েন করছে সবাইকে পেমেন্ট করছে।
সো দেখেন, যখন বাইন্যান্স অ্যানাউন্স এটা করে দিছে যে বাইন্যান্সে লিস্ট হবে ক্যাটিজেন, সো তারপরে কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিলিয়ন নতুন ইউজার এখানে জয়েন করছে। সো এরা তাদেরও 2টা করে ক্যাটি টোকেন দিছে। সো এখন দেখেন, যদি 15 মিলিয়ন ইউজারকে 2টা করেও ক্যাটিজেন দেয়, সেক্ষেত্রে হয় 30 মিলিয়ন। সো 30 মিলিয়ন ওখানেই চলে গেছে ওদের পিছনে। এই জন্য আমাদের, যারা আমরা অনেকদিন থেকে আগে পুরাতন ইউজার, যারা অনেক আগে থেকে কাজ করছি, সো তাদের অ্যালোকেশনটা কমে গেছে। সো এদের উচিত ছিল যারা নতুন ইউজার জয়েন করছে, সো তাদের না দিয়ে ওইটা আমরা যারা অনেকদিন থেকে কাজ করতেছি তাদের দেওয়া। সো এই কাজটা যদি করতো তারা, তাহলে আমরা একটা ভালো পরিমাণে একটা অ্যালোকেশন পাইতাম। সো এখন কি আর করার, কিছু করার নাই। এটা এক ধরনের স্ক্যামই বলা চলে। যেহেতু 35-এর ভিতর অনলি 15% দিছে, যে পুরোটাও যদি দিত তাহলে আর একটু অ্যালোকেশনটা বাড়তো, একটু না ডাবল হয়ে যেত আমাদের অ্যালোকেশনটা। সো এখন প্রাইস যেটা, সো এটার প্রাইসটা মোটামুটি একটু ভালোই হওয়ার কথা, কারণ এদের হচ্ছে আপনার টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, এবং সার্কুলেটিং সাপ্লাই হবে হচ্ছে 300 মিলিয়নের মতো। সো যেহেতু সার্কুলেটিং সাপ্লাইটা একটু কম, এবং যদি মার্কেট ক্যাপ যদি অলমোস্ট যদি ধরেন আপনার 600 বা 700 মিলিয়ন ডলার হয়, সেক্ষেত্রে প্রাইসটা অলমোস্ট $2 কাছাকাছি যাবে আর কি একটা ক্যাটি। সো এখন দেখা যাক কে কত অ্যালোকেশন পাইছেন, তারা চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। সো এখন যেটাই পাইছেন ওটা নিয়ে এখন খুশি থাকতে হবে। সো এখন এটা নিয়ে পড়ে থাকলে হবে না, এখন আমাদের নেক্সট কাজগুলো করতে হবে। সো আই থিঙ্ক হ্যামস্টারও এদের মতোই করবে অবস্থা, হ্যামস্টার থেকেও বেশি একটা পেমেন্ট পাওয়া পসিবল হবে না। সো আজকে ভিডিওটা মূলত এটাই করা, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই ভিডিওটা করা, কারণ মনটা এত পরিমাণ খারাপ, কি আর বলবো, এত কষ্ট করে কাজ করলাম কিন্তু অ্যালোকেশন পাইছে অনেক কম। যাই হোক, কিছু করার নেই, যা হয় ভালোর জন্য হয়। সো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট এয়ারড্রপ সবার আগে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।